আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা উচ্চতর গণিতের নতুন একটি পর্ব নিয়ে আলোচনা করব। তার মধ্যে আজকে আলোচনা করব 8.1-এর রেডিয়ানে প্রকাশ করো এবং ডিগ্রিতে প্রকাশ করো, এই দুই টাইপের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো দেখো আজকে আমরা যে প্রশ্নটা 1 নম্বর প্রশ্ন আমরা সলিউশন করব। একের ক নম্বরে 3টা অঙ্ক দেওয়া আছে যেগুলোকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। তো আমরা কিভাবে খুব সহজে রেডিয়ানে প্রকাশ করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব। অনেক সহজ একটা চ্যাপ্টার, তো আশা করি তোমরা এটা খুব সহজে বুঝতে পারবা। ওকে, তো দেখো আমরা এখানে আগে কিছু শর্ত লিখি। আমরা আসলে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান এটা আমাকে জানতে হবে। 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। ওকে, রেডিয়ানকে উপরে সি দ্বারা প্রকাশ করবা। তো দেখো 1 ডিগ্রি ইকুয়াল π/180 রেডিয়ান। ওকে, আবার যদি আমরা এটাতে প্রকাশ করি তো আমরা আপাতত রেডিয়ানে যাই, কারণ হচ্ছে এখানে যেহেতু আমি রেডিয়ানে প্রকাশ করব, যখন আমরা ডিগ্রিতে প্রকাশ করব তখন সেটা নিয়ে আমরা আলোচনা করব, আশা করি বুঝতে পারবা। তো দেখো এখানে প্রথম কোশ্চিন দেওয়া আছে 75 ডিগ্রি মানে 75 ডিগ্রি 30 মিনিট। উপরে একটা টান থাকলে মিনিট আর দুইটা টান থাকলে সেটাকে আমরা সেকেন্ড বলবো। ওকে, তো এক্ষেত্রে দেখো এখানে 75 ডিগ্রি আর হচ্ছে কত মিনিট আছে, 30 মিনিট। তার মানে আমাকে এখানে আগে চিন্তা করতে হবে আমরা 1 ডিগ্রি ইকুয়াল π/180 রেডিয়ান। এখন প্রশ্ন হচ্ছে এখানে রেডিয়ানে প্রকাশ করতে গেলে ডিগ্রিতে আগে আনতে হবে। এই যে তোমার হচ্ছে মিনিটটা আছে, মিনিটটায় রাখা যাবে না, তাহলে এটাকে আমরা প্রথমে আগে কিসে প্রকাশ করব, ডিগ্রিতে। ডিগ্রিতে কিভাবে প্রকাশ করে এটা একটা প্রশ্ন, অনেকের কনফিউজ তৈরি হয়, যেন কনফিউশনটা তোমার দূর হয় সেটার জন্যই এখানে আলোচনা করতেছি। দেখো এখানে 75, এখানে আমি আর ডিগ্রিটা লিখবো না, একবারে লিখবো, যেহেতু আমি এখানে দেখো একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। আমরা যদি বৃত্ত বা সার্কেলের ক্ষেত্রে একটু চিন্তা করি, ওইখানে পুরো সেক্টরটাই হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ একটা সার্কেলে হয় 360 ডিগ্রি, অর্থাৎ আমার যে ঘড়ির কাঁটা মিনিটের কাঁটার সেক্টরটা আমি বলি তাহলে হয় 360 ডিগ্রি। তো এখন আমাকে চিন্তা করতে হবে যদি আমি মিনিটকে আমি কিসে প্রকাশ করি, ডিগ্রিতে, তাহলে কি করতে হবে, তাহলে 60 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা 60 দ্বারা ভাগ করি, এখানে 30/60। আমরা আবারও দেখি, খুব সহজভাবে বোঝার চেষ্টা করব যেন কোনো ঝামেলা তোমাদের তৈরি না হয়। কাটাকাটি করতে পারো, করব না, আমরা ইজিভাবে সলিউশন করব। তো দেখো আমরা এখানে যখন এই যে 30কে মিনিটকে আমি 60 দ্বারা ভাগ করলাম, মিনিটকে যখন আমি 60 দ্বারা ভাগ করলাম তখন আমার সেটা কি হয়ে গেল, ডিগ্রি হয়ে গেছে। তাহলে পুরোটাই আমার ডিগ্রি। এখানে অনেক স্টুডেন্টের কোশ্চিন যে স্যার এখানে তো গুণ অবস্থায় থাকে, কিন্তু আসলে না, গুণ অবস্থায় না, এটা এখন মিশ্র ভগ্নাংশ অবস্থায় আছে, যেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ বলে থাকি। তাহলে আমার কাজ কি এখন কাজ হচ্ছে এই যে 75কে 60 দ্বারা গুণ করার পরে এই 30 দ্বারা যোগ করতে হবে। কত আসে, 4530 বাই কত 60, এটা আমার আসছে। দেখো এই যে আমরা কি করছি, এই 75কে 60 দ্বারা গুণ করছি, গুণ করার পরে এটা আসছে না, যোগ করার পরে, গুণ করার পরে আসছে। দেখো আমি একটু মিশিয়ে দিচ্ছি। তো দেখো 75 আর যদি 60 গুণ করি তাহলে আসতেছে, যত আসতেছে সেটার সাথে আবার 30 যোগ করতে হবে। 30 যদি যোগ করি তাহলে কত আসে, 4530। ওকে, নিচে কত আছে, 60। ওকে, এরপরে দেখো, এরপরে আছে কি, এর উপরে আছে কি, এখন দেখো এটা কিন্তু ডিগ্রি আছে এখনো। এখন যে কাজটা করতে হবে তোমাকে, খুব সহজভাবে একটু চিন্তা করো, তাহলেই খুব সহজেই তুমি বুঝতে পারবা। এটাকে আমরা ভাগ করে দিই, এটাকে যদি আমরা ভাগ করি কত আসে, অর্থাৎ 4530কে যদি আমি 60 দ্বারা ভাগ করি কত আসতেছে বলো, 75.5, এটা এত ডিগ্রি আসলো। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে এটা ডিগ্রিতে প্রকাশ করছি। দেখো তো 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, π/180 রেডিয়ান। 1 ডিগ্রি ইকুয়াল π/180 রেডিয়ান। তাহলে এই ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। তাহলে একে আমি গুণ করব কত দ্বারা, π/180 দ্বারা আমরা গুণ করব। তাহলে এই ডিগ্রিটা এখন হয়ে যাবে কি, রেডিয়ান। রেডিয়ান যদি হয় তাহলে পাইয়ের মান আমরা সবাই জানি, পাইয়ের মান কত নির্দিষ্ট, পাইয়ের মান হচ্ছে কত 3.1416। ওকে, 3.1416। তাহলে এই 75.5 এর সাথে এই যে 3.1416 গুণ করি, গুণ করার পরে 180 দ্বারা ভাগ করি, কত আসে, দেখো 1.317। এটা আমি দুইটা সংখ্যা বা 3টা সংখ্যা নিবা তুমি, তো আমি এখানে 3টা সংখ্যা নিছি, তার মানে এটা এখন হয়ে গেছে কি, রেডিয়ান। তার মানে এই যে এইটা যে ছিল, অর্থাৎ কোনো ডিগ্রিকে আমি কিভাবে রেডিয়ানে প্রকাশ করব, প্রথমে মিনিটটাকে আমি ডিগ্রিতে প্রকাশ করব, ডিগ্রিতে যত আসবে সেটাকে π/100 দ্বারা আমি গুণ করব। তাহলে পাইয়ের সাথে যদি এটা গুণ করে 180 দ্বারা ভাগ করি তাহলে আমার এটা আসবে রেডিয়ান। খুব সহজে তুমি চিন্তা ভাবনা করবা, জটিলভাবে চিন্তা ভাবনা করার কোনো প্রশ্নই আসে না। তারপরে দেখো এরপরে 2 নম্বর যে কোশ্চিনটা আছে, দেখো 2 নম্বর কোশ্চিন যদি আমি আলোচনা করি কি আছে, দেখো একটু
2 নম্বরে কোশ্চিন দেওয়া আছে, 2 নম্বরটা আমি লিখতেছি। 2 নম্বর কি দেওয়া আছে? 55 ডিগ্রি 54 মিনিট আর 53 সেকেন্ড। তো দেখো এবার আমরা সেকেন্ডটাকে আগে প্রথমে মিনিটে প্রকাশ করি। তো দেখো সেকেন্ডটাকে আমরা কিভাবে আমরা মিনিটে প্রকাশ করতে পারি, খুব সহজ। দেখো এখানে প্রথম কাজ হচ্ছে আমার 54 আছে, 54 থাক, যেহেতু সেকেন্ডটাকে মিনিটে প্রকাশ করবো তো একবারে লিখবো আমরা, মিনিটে একবারে দিব। তো এখানে আমরা সেকেন্ডটাকে মিনিটে প্রকাশ করলে আমরা কত দ্বারা ভাগ করব? 60 দ্বারা ভাগ করব। তাহলে 60 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা এখন হয়ে গেল মিনিট। দেখো এখানে জাস্ট সেকেন্ডটাকে আমি কি কত দ্বারা ভাগ করছি? 60 দ্বারা ভাগ করছি, এটা আমার এখন মিনিট হয়ে গেছে। তাহলে আমার এখন ডিউটি কি আগেরটার মতো, এই যে 54 সাথে 60 গুণ করে 53 যোগ করতে হবে। তাহলে এটা সামনেরটার সাথে নিচেরটা গুণ করার পরে আমার উপরেরটা যোগ, কত আসে? 55 ডিগ্রি আর কত আসে? 3293 বাই 60। এই যে আমরা একবারেও ক্যালকুলেশন করতে পারি অথবা দুইবারে ক্যালকুলেশন করতে পারি, তুমি যেটা সহজ মনে করো। এটাকে আগে ভাগ করে দাও, কত আসে? এটা ভাগ করলে কত আসে? 55 ডিগ্রি আর এটাকে এটা দ্বারা ভাগ করলে কত আসে? 54.88 মিনিট। এটা কিন্তু আমার পুরোটা মিনিট আসছে। এখন আমার ডিউটি কি? এখানে দেখো মিনিট যেটা আসছে সেটার ডিউটি কি? মিনিটকে আবার আগের মতো সেকেন্ডে প্রকাশ করো, এই যে প্রথমে যেটা প্রকাশ করলাম। তাহলে মিনিটকে যদি আমি এখানে এখন মিনিটকে যদি আমি ডিগ্রিতে প্রকাশ করি তাহলে আবার কিন্তু 60 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করো। তাহলে এখন যদি আমি ভাগ করে দেই তাহলে 54.88 বাই কত? 60। এটা পুরোটাকে আমি যখন 60 দ্বারা ভাগ করলাম তখন আমার আসতেছে, দেখো এটা আমি মিশিয়ে দিই, তখন আমার আসতেছে কত? এটা পুরোটাই আমার ডিগ্রি চলে আসলো। তাহলে এই সামনেরটার সাথে নিচেরটা আবার গুণ, এই সামনেরটার সাথে নিচেরটা গুণ করে উপরেরটা কি করব? যোগ করব। কত আসে? 55 মানে 55 গুণন 60 প্লাস 54.88 কত আসে? 3354.88 বাই কত? 60। এখন দেখো এটা কিন্তু পুরোটাই আমার ডিগ্রি চলে আসছে। এখন ডিগ্রি এটাকে এই যে 3354.88কে 60 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসে? দেখো কত আসতেছে? 55.91। আমি কিন্তু আবারও ভাঙায় ভাঙায় করতে পারতাম, কিন্তু না, আমি আর একটু শর্টকাটে করতেছি যেন তোমার মাথার মধ্যে আসে বিষয়টা। এখন যেটা ডিগ্রি আসছে এই ডিগ্রিকে আমি কিসে প্রকাশ করব? রেডিয়ানে। তাহলে দেখো 1 ডিগ্রি সমান এত রেডিয়ান, তাহলে এত ডিগ্রি সমান এত গুণন রেডিয়ান। তাহলে দেখো 55.91 ইন্টু পাই বাই 180, এটা দিয়ে যখন আমি গুণ করলাম তখন পুরোটাই হয়ে গেল কি? এই ডিগ্রিটা পুরোটাই হয়ে গেল রেডিয়ান। তাহলে এখন আমার কাজ কি? এই যে পাই এর সাথে এটা গুণ করা, অর্থাৎ 55.91 ইন্টু হচ্ছে 3.1416 কত আসে? 0.97 বাই 180, অর্থাৎ 55.91 ইন্টু 3.1416, এটা গুণ করার পরে 180 দ্বারা যদি ভাগ করি কত আসছে? 0.975 এত রেডিয়ান। ওকে, আশা করি তোমাদের সেকেন্ডকে প্রথমে আমরা কি করছি এখানে, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো কি জিনিসটা। সেকেন্ডকে প্রথমে কিসে প্রকাশ করছি? মিনিটে। সেকেন্ডকে মিনিটে প্রকাশ করলে আমরা কি করব? সেকেন্ডকে 160 দ্বারা ভাগ করব, মিনিট হয়ে যাবে। আবার দেখো যেটা মিনিটে প্রকাশ করছি এটা আমার পুরোটাই মিনিট আসছে, এই মিনিটকে আবার 60 দ্বারা ভাগ করব, তখন সেটা কি হয়ে যাবে? ডিগ্রি হয়ে যাবে। দেখো এই মিনিটকে যখন 60 দ্বারা ভাগ দিচ্ছি ডিগ্রি হয়ে গেছে। এখন ডিগ্রি যখন হয়েছে তখন আমরা কাজ করছি কি? এটার সাথে এটা গুণ করে এটা দ্বারা যোগ করছি, তারপর এটা চলে আসছে পুরোটাই ডিগ্রি। এই ডিগ্রিকে আমি পাই বাই 180 দ্বারা কি করে দিচ্ছি? পাই বাই 180 দ্বারা কি করে দিচ্ছি? গুণ করে দিচ্ছি। গুণ করলে আমার এই ডিগ্রিটা তখন হয়ে গেছে কি? রেডিয়ান। ওকে, অর্থাৎ সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করলে মিনিট আসে, মিনিটকে 60 দ্বারা ভাগ করলে ডিগ্রি আসে, ডিগ্রিকে যদি আমি পাই বাই 180 দ্বারা গুণ করি তাহলে আসে রেডিয়ান। আশা করি বুঝতে পারছো। এরপরেরটা দেখো, এরপরে যেটা আছে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি 3 নম্বর কোশ্চিনে। 3 নম্বরটা দেখো, 3 নম্বর কোশ্চিন দেওয়া আছে। 3 নম্বর কি দেওয়া আছে? 33 ডিগ্রি 22 মিনিট 11 সেকেন্ড। এটাকে যদি আমরা কিসে প্রকাশ করি? দেখো এটাকে যদি আমরা এটাকে যদি আমরা কি রেডিয়ানে প্রকাশ করি, দেখো রেডিয়ানে প্রকাশ করতে বলছে এই তিনটাকেই, তাহলে রেডিয়ানে প্রকাশ করি তাহলে কি আসবে? প্রথমে এটা আমরা আগের মতোই লিখি 33 ডিগ্রি 22 ইন এইখানে 22 11 বাই কত? 60। আমরা এই মিনিটটাকে আমরা কত দ্বারা ভাগ করছি? মিনিট সেকেন্ডটাকে আমরা 60 দ্বারা ভাগ করছি, তখন পুরোটাই হয়ে গেল কি? আমার মিনিট। অর্থাৎ 22 সমস্ত 11 কত? 60। অর্থাৎ এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি করব? 22-এর সাথে 60 গুণ করে 11 যোগ করব, তাহলে কত আসে? 1331 বাই কত? 60। এখন 60 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত আসে?
22.18 এত, দেখো এত হচ্ছে কি আমার মিনিট, এই মিনিটকে আবার কিসে প্রকাশ করব আমি, মিনিটকে আবার ডিগ্রিতে প্রকাশ করব। তার ডিগ্রিতে যদি প্রকাশ করি তাহলে কি করতে হবে, ডিগ্রিতে যদি প্রকাশ করি সেম ক্যাটাগরিতে আবার 60 দ্বারা ভাগ করতে হবে। 18 বাই কত 60, এর এখন এটা পুরোটাই কি হয়ে গেল ডিগ্রি। এখন ডিগ্রি যেহেতু হয়েছে তার সামনেটার সাথে নিচেরটা গুণ করে দাও, গুণ করলে কত আসে, এটার সাথে এটা গুণ করে 22.18 যদি যোগ করি কত আসে, 2002.18 বাই কত 60। আমরা যদি এখন একটা কাজ করি এই 60 দ্বারা ভাগ করি তাহলে এটা কি আসলো, কত আসলো, 33.36 এত ডিগ্রি চলে আসলো। এই ডিগ্রিকে আমি এখন কিসে প্রকাশ করব, রেডিয়ানে। তাহলে এখানে যদি জাস্ট এটার সাথে আমরা কত গুণ করে দিব, 33.36 ইন্টু হচ্ছে পাই বাই 180। এখন এটা আমার চলে আসলো কি রেডিয়ান। যেহেতু রেডিয়ান আসছে আমরা এটার সাথে 33.36 এর সাথে কত গুণ করব, 3.1416 বাই কত 180, কত আসে টোটাল ক্যালকুলেশন 0.582 এত রেডিয়ান। আশা করি তোমরা এই যে 1 2 1-এর যে কয়ের যে অঙ্কগুলো ছিল, কয়ের 1 2 3 নাম্বার যে অঙ্কগুলো ছিল, আশা করি তোমরা এটা খুব সহজে খুব ইজিভাবে বুঝতে পারছো। তারপরে কোশ্চেন দেখো, এটার 1-এর আবার খ নাম্বার যে প্রশ্নগুলো আছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো 1-এর খ নাম্বার কি দেওয়া আছে, আমরা যদি একটু চিন্তা করি, খ নাম্বারের অঙ্কগুলো বলো তো কি কি আছে। 1 নাম্বার কি, 8 পাই বাই 13 রেডিয়ান। তারপর 2 নাম্বার 1.3177 রেডিয়ান। 3 নাম্বার বলো 0.9759 রেডিয়ান। এই যে আমাদের 3টা অঙ্ক দেওয়া আছে, এখানে 3টা অঙ্কই আমাকে বলছে কিসে প্রকাশ করো, ডিগ্রিতে, মিনিটে ও সেকেন্ডে প্রকাশ করো। প্রকাশ আমরা কিভাবে প্রকাশ করবো একটু দেখো, আমাদের শুধু ডিগ্রিতে বলছে না, আমরা ডিগ্রিতে না, এটা এবং এটা দুইটাতেই প্রকাশ করতে হবে, কারণ আমাদের এমসিকিউ এবং লিখিত পরীক্ষা এইভাবে আসে। তো আমরা যদি প্রথমটা লিখি তাহলে কি আসে, তার আগে একটা তথ্য জানি নেই। আমরা জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। ওকে, তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু আমরা কি লিখবো, 1 রেডিয়ান ইকুয়াল লিখবো 180 বাই পাই এত ডিগ্রি। এটা তোমার মনে রাখতে হবে। তাহলে এটা যদি আমরা প্রকাশ করি তাহলে কি আসতেছে, 1 নম্বর অঙ্কটা তুমি একটু দেখো, 1 নম্বর অঙ্ক আছে 8 পাই বাই 13 এর উপর কি আছে রেডিয়ান। এটাকে আমরা কত দ্বারা গুণ করব, তাহলে 8 পাই বাই 13 ইন্টু হচ্ছে কত 180 বাই কত পাই। আমরা এটার সাথে পাই কাটা দিতে পারি, তাহলে তুমি 180-র সাথে 8 গুণ করে 13 দ্বারা ভাগ করো, কত আসে, এটা এখন ডিগ্রি চলে আসছে। তাহলে ডিগ্রি যেহেতু আসছে, এটা দ্বারা গুণ করলে 180 বাই পাই দ্বারা গুণ করলেই সেটা ডিগ্রিতে চলে আসবে। তাহলে ডিগ্রিতে যদি চলে আসে কত আসে, 110.769, আরেকটা সংখ্যা বলো 92 এত ডিগ্রি। 4টা সংখ্যা নিবা, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আসবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে হচ্ছে এখন দেখো তুমি 2টা সংখ্যাও নিতে পারো, কোনো সমস্যা নেই। এখন যে কাজটা তোমাকে করতে হবে, মনে রাখবা এক্ষেত্রে তোমাকে এই কাজটা কিন্তু অবশ্যই তোমাকে ভালো মতো করতে হবে। কি করতে হবে, দেখো আমরা জানি ডিগ্রি বড় না মিনিট বড়, ডিগ্রি বড় না মিনিট বড়, এটা তোমাকে জানতে হবে। ডিগ্রি কিন্তু বড়, মিনিট কিন্তু ছোট। তার মানে ডিগ্রিকে যদি মিনিটে প্রকাশ করি তাহলে কি করতে হবে, এখানে আগে দেখো আমরা একটা কাজ করে নেই, 110 এটা ডিগ্রি, দশমিকের আগ পর্যন্ত যেটা আছে সেটাকে আমরা ডিগ্রি ধরে নিব। দশমিকের পরে যেটা আছে অর্থাৎ 0.7692কে আমরা কত দ্বারা গুণ করব, 60 দ্বারা গুণ করব। যদি 60 দ্বারা গুণ করি, এইটাকে দেখো আবারও চিন্তা করো, আমরা দশমিকের পূর্বে যেটা আছে সেটাকে আমরা ডিগ্রিতে লিখে ফেলবো, দশমিক সহ দশমিকের পরে যেটা আছে সেটাকে আমরা 60 দ্বারা গুণ করব, তখন এই ডিগ্রিটা হয়ে যাবে মিনিট। কত আসে বলো, 46.152 এটা আসলো। এইটা কিন্তু আমার পুরোটাই আসছে মিনিট, পুরোটাই কি আসছে মিনিট। আমরা এখন এইখানে কি কাজ করব একটু ভালো মতো দেখো, এই যে 110 ডিগ্রি আসছে, এখন এই যে দশমিকের যে পূর্বে আছে সেটাকে আমরা সেকেন্ড ধরে নিব, মিনিট ধরে নিব, মিনিট ধরলাম। আর এই যে দশমিক সহ দশমিকের পরে যেটা আছে, দশমিক সহ দশমিকের পরে যেটা আছে সেটাকে আবার যখন 60 দ্বারা গুণ করব তখন মিনিট বড়, সেকেন্ড ছোট। তার মানে মিনিটকে যদি সেকেন্ডে প্রকাশ করি 60 দ্বারা গুণ করতে হবে। তো গুণ করো, কত আসে, 9.12 সেকেন্ড।
এত সেকেন্ড আসলো। ঠিক আছে, এটা দশমিকের পরে যদি তুমি সংখ্যা না নাও তাহলে 9 সেকেন্ড আসবে। ওকে, তো এখন দেখো তুমি এটা কাছাকাছি অ্যান্সার নিতে পারো, বা 9.12 আছে 12ও লিখতে পারো। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তার মানে 110 ডিগ্রি 46 মিনিট এবং 9 সেকেন্ড, অর্থাৎ 110 অর্থাৎ 110 ডিগ্রি 46 মিনিট এবং 9 সেকেন্ড যেই অ্যান্সারটা আসছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট। আবার যদি তুমি এখানে দশমিকের পর 2-1টা সংখ্যা নাও তাও কোনো প্রবলেম নাই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরেরটা দেখো কি আছে, 2 নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে কি, 2 নাম্বার দেওয়া আছে 1.3177 রেডিয়ান। রেডিয়ানকে আমার ডিরেক্ট কথা, রেডিয়ানকে আমি কিসে প্রকাশ করব, ডিগ্রিতে, এটা দ্বারা গুণ করে দাও। 3177 ইন্টু হচ্ছে 180 বাই কত পাই, এর উপর কি দিলাম আমি, এখন ডিগ্রি হয়ে গেল, কারণ এটা দ্বারা গুণ করলে ডিগ্রি হয়, আর পাই বাই 100 দ্বারা গুণ করলে হচ্ছে রেডিয়ান হয়। তাহলে এটাকে আমি 180 দ্বারা গুণ করে আমি 3.1416 দ্বারা ভাগ করলে কত আসে, 75.4984। এটা আসলো পুরোটাই ডিগ্রি। আমি আগেই বললাম দশমিকের আগে যেটা আছে সেটাকে ডিগ্রি লিখে দাও, দশমিক সহ পরেরটা যেটা আছে সেটাকে 60 দ্বারা গুণ করো। যদি 60 দ্বারা গুণ করো তাহলে কি আসে বলো, 20। এটাকে কিন্তু আমি 60 দ্বারা গুণ করছি দশমিক সহ, অর্থাৎ দশমিক 4984কে 60 দ্বারা যখন তুমি গুণ করবা কত আসে, 29.904। এটা আসছে আমার পুরোটাই, কিন্তু আমার মিনিট আসছে। এই যে এইখান থেকে এটা পুরোটাই এখন মিনিট। এখন দেখো আমি দশমিকের পূর্বেরটা লিখবো শুধু, এত ডিগ্রি 29 মিনিট, আর এই যে দশমিক 904কে আবার 60 দ্বারা যদি গুণ করি তাহলে আসবে কি সেকেন্ড। তাহলে কত, 54 পয়েন্টের পরে সংখ্যা নেওয়ার দরকার নাই, এত সেকেন্ড। ওকে, তুমি যদি পয়েন্টের পরে সংখ্যা নাও কোনো আপত্তি নেই, তবে না নেওয়াই ভালো। ওকে, তো দেখো আমরা পূর্ণ সংখ্যা লিখছি আর কি। তাহলে 75 ডিগ্রি 29 মিনিট এবং 54 সেকেন্ড। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরটা দেখো, 3 নাম্বার যে কোশ্চিনটা আছে সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কি আছে 3 নাম্বার কোশ্চিন, 3 নাম্বার দেওয়া আছে 0.9759 রেডিয়ান। এটাকে আমরা বলছি রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করার নিয়ম হচ্ছে কি 180 বাই পাই দ্বারা গুণ করতে হবে। গুণ করে দাও, 0.9759 ইন্টু 180 বাই পাই যখনই আমি গুণ করলাম তখন রেডিয়ানটা হয়ে গেল কি ডিগ্রি। রেডিয়ানটা যেহেতু ডিগ্রি হয়েছে তাহলে এখন আমার কাজ করতে হবে, এটার সাথে উপরেরটা গুণ করো, গুণ করে পাই দ্বারা ভাগ করো, কত আসে 55.9148 এত ডিগ্রি। এখন দশমিকের পূর্বে যেটা আছে সেটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব, এত ডিগ্রি। দশমিক সহ দশমিকের পরে যেটা আছে সেটাকে আবার 60 দ্বারা গুণ করব। আবারও বলছি ডিগ্রিকে 60 দ্বারা গুণ করলে, দশমিকের পরে যেটা থাকবে ডিগ্রিকে 60 দ্বারা গুণ করলে সেটা কিসে চলে আসবে, মিনিটে। তাহলে কত আসে 54.88 এত 888 এত মিনিট। তো এটা পুরোটাই আমার মিনিট আসছে, আমি পুরোটাই লিখবো না, দশমিকের পূর্ব পর্যন্ত লিখবো। তাহলে কত আসে 55 ডিগ্রি 54 মিনিট আর 0, এই যে পয়েন্ট, এখানে দেখো পয়েন্টের পরে যে 888 গুলো আছে এটার সাথে আবার 60 দ্বারা যদি গুণ করি তাহলে সেকেন্ড চলে আসবে। ওকে, তাহলে গুণ করো এটাকে 53। আমি 28টা দশমিকের পরেটা নিচ্ছি না, নিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, এত মিনিট। আশা করি সেকেন্ড, আশা করি বুঝতে পারছো। 55 ডিগ্রি 54 সেকেন্ড মিনিট আর 53 সেকেন্ড। আশা করি তোমরা এই যে ডিগ্রিকে কিভাবে আমরা রেডিয়ানে প্রকাশ করতে পারি এবং রেডিয়ানকে কিভাবে আমরা ডিগ্রিতে প্রকাশ করতে পারি, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে লিখিত হোক এমসিকিউ হোক সবগুলোতেই কিন্তু তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবা। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। 1 নাম্বারটাই থাক আপাতত।